সেখান থেকে আস্তে আস্তে তাকে গড়ে তুলতে হবে। বারবার যদি আপনি বলেন তোমার বন্ধু ওই কাজটা পারে তুমি পারো না, এতে কিন্তু এমনিই তার লো কনফিডেন্সটা আরো বেশি কমে যেতে থাকবে। তাই অবশ্যই আপনার খেয়াল করতে হবে বাচ্চার কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে সেটা যেন আরো কমে না যায়, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বাচ্চা যখন আপনাকে কোনো কথা বলবে বা স্কুলের কোনো একটা ঘটনার কথা বলবে, সেটা যেমনই হোক না কেন মনোযোগ দিয়ে শুনবেন। বাচ্চা পাশে কথা বলছে, আপনি মোবাইল বা টিভির দিকে তাকিয়ে আছেন, সেটা করবেন না। হাত থেকে ডিভাইসটা রেখে দিবেন এবং বাচ্চা কি বলছে তার চোখের দিকে তাকিয়ে সেটা শুনবেন। সেটা যদি কোনো নেগেটিভ ঘটনা হয় সেখানে তাকে আস্তে আস্তে বুঝিয়ে বলবেন সেটা কোনো নেগেটিভ ঘটনা। আর যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই প্রশংসা করতে হবে এবং অ্যাপ্রিসিয়েশন তাকে দিতে হবে। ৪ নাম্বার এবং লাস্টে বলছি, বাচ্চাকে ছোট ছোট কাজে যুক্ত করুন। শুধুমাত্র বাচ্চা স্কুলে পড়াশোনা করবে বা বাসায় এসে পড়াশোনা করবে এবং মোবাইল ডিভাইস নিয়ে থাকবে তা না। বাচ্চাকে ছোট ছোট কাজে যুক্ত করুন। যেরকম বাগানে একটু পানি দেওয়া হতে পারে, রান্নার কোনো কাজে সাহায্য হতে পারে, তার যেই প্লেট আছে সেটা রান্নাঘরে রেখে আসতে পারে। এভাবে ছোট ছোট কাজে তাকে যুক্ত করুন। যখন বাচ্চাটা কাজটা সাকসেসফুলি করতে পারবে তখন দেখবেন বাচ্চা নিজেই অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে।